আজ কুম্ভকর্ণ রণক্ষেত্রে নিধন হয়ে যাওয়ার পরে রাবণকে ডেকে দে বললেন, 1,00,000 পুত্র মোর 1,00,000 নাতি, একজনই বা না রহিল মোর বংশে দিতে বাতি, একজনও থাকলো না আমার বংশে বাতি দেওয়ার মতো। অপরদিকে রানী মন্দোদরীও কাঁদছেন, কারণ মন্দোদরীর গর্ভজাত সন্তান ইন্দ্রজিৎ তিনিও চলে গেলেন। মন্দোদরীকে ডেকে দে বললেন, মহারাজ আমি নানায় উপচারে পূজিয়া মহিষে পুত্র পাইলাম কলি, আমি নানায় উপচারে পূজিয়া মহিষে পুত্র পাইলাম কোলে। ওই আমার এতদিন ছিল সুখ, এখন ঘটিল দুঃখ, এতদিন ছিল সুখ, এখন ঘটিল দুঃখ, হেন পুত্র পরিরণে আমার, হেন পুত্র পরিরণী আমার। এতদিন ছিল সুখ, এখন ঘটিল দুঃখ, কেন পুত্র পরে রহনে, কেন পুত্র পরে রহনে। আমার হেন জীবনীর কি বা কাজ আছে, আর হেন জীবনে কিবা কাজ যার আছে, মাতা থাকিতে পুত্র মরি, হেন জীবনী কি বা কাজ আছে, মাতা থাকিতে পুত্র মরে, হেন জীবনে আমার কিবা কাজ আছে, হেন জীবনীর কি বা কাজ আছে, আর হেন জীবনে কিবা কাজ আছে। রানী মন্দোদরীকে ডেকে দে, মন্দোদরীকে ডেকে দে রাবণকে বললেন, মহারাজ আমি কত না ভজনা করি, কত না সাধনা করি, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে আমি একটা পুত্র সন্তান গর্ভে ধারণ করেছিলাম। আজ আপনার বুদ্ধির দোষে আমার একে একে সকল পুত্র নিয়তির কোলে ঢলে পড়ল। আপনার বুদ্ধির দোষে একে একে সকল পুত্র নিয়তির কোলে ঢলে পড়ল। কেউ কি চায় যে আমার পুত্র সন্তান নিয়তির কোলে ঢলে পড়ুক? কেউ চায়? একটা সন্তান গর্ভে আসার আগে থেকে পিতামাতার কত কষ্ট, তাই না? গর্ভে আসারও আগে থেকে সেই সন্তান গর্ভে এলো, বিন্দু বিন্দু করে গর্ভের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, একদিন পেট কেটে তাকে বের করা হলো, তাই না? কাজটা কিন্তু একেবারে সহজ নয়। সেই সন্তান আস্তে আস্তে এবার ভূমিষ্ঠ হওয়ার পরে বিন্দু বিন্দু করে আবার পিতামাতা তাকে বড় করছে, একদিন মানুষের মতো মানুষ করে তোলা হলো। সেই পুত্র সন্তান যদি পিতামাতা বেঁচে থাকতে আগে চলে যায়, সেই পিতামাতার মনের অবস্থা কি হতে পারে? একমাত্র যার গেছে তিনি ছাড়াই এই শোকের মর্মবাণী কোনোদিন বুঝেনি, আর বুঝবেও না। পিতামাতা বেঁচে থাকতে যদি সন্তান আগে চলে যায়, যদি আগে চলে যায়, ওই পিতামাতার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যায়। আমি বলি ভার যে বস্তুটা আছে সেই বস্তু আর দেহের মধ্যে থাকবে না, মনে হবে যেন আমি কখন উড়িয়ে চলে যাব, আমি বাতাসের সঙ্গে উড়িয়ে চলে যাব, আমি নিজেও বুঝতে পারবো না। কারণ এই সন্তানের যে টান, এই যে রক্তের যে টান, একমাত্র এই রক্তের বাঁধনে যিনি না বেঁধেছেন তিনি ছাড়া এই বাঁধনের টান কখনো অনুভব করবেন না। এমন ভাবে রাবণ কাঁদতে কাঁদতে বললেন, রে
আমার একে একে যদি সকল পুত্র নিয়তির কোলে ঢলে পড়ে তাহলে আমার এই সাম্রাজ্য থেকে কি লাভ? আমি কি লয়ে বসবো আমার ওই সিংহাসনে? আমি কিলো বসবো সিংহাসনে, আমি কিলো সিংহাসনে, আমি কিলো বসবো সিংহাসনে। ওরে ধরিয়া দিল তারে পাত্র মিত্র আসিয়া, আমি কি ওরে দশমুণ্ডে ঢালে জল কলসি কলসিয়া। আমি কি আমাদের কারোর বাড়িতে যদি কোনো বিপদ ঘটে কত লোকে এসে কত সান্ত্বনা দেয় না? বাবা কেঁদে আর কি হবে, কাঁদলে কি আর ফিরে পাওয়া যাবে? কত লোকে কত সান্ত্বনা দেয়, কিন্তু বাস্তব কথা হচ্ছে যদি ঘটনাটা ওনার বাড়িতে ঘটতো উনি পারতো না কেঁদে থাকতে? হ্যাঁ, উনিও কাঁদতেন না। সবাই কাঁদে, জগৎটাই হচ্ছে মায়ার জগৎ, সবাই কাঁদে, কিন্তু তারপরেও প্রতিবেশী এসে সান্ত্বনা দেয় আর কেঁদে কি হবে, তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করা হবে। কিন্তু রাবণ কাঁদছে। রাবণের পাত্র মিত্রগণ ডেকে বললেন, মহারাজ বিপদকালে তরণীকে একবার করহ শরণয়া। আমি কি এই বিপদ থেকে সে তো মাকে করিবে উদ্ধারয়া। আমি কি হে রাজা, বিপদকালে একবার তুমি তরণীকে স্মরণ করো। কে তরণী? তরণীকে প্রথমেই বলেছি, হ্যাঁ, বিভীষণের পুত্র তরণী সেন। ঠিক আছে, মন দিয়ে আস্বাদন করতে হবে। এবার কিন্তু জিজ্ঞাসা করব, দেখি কে কত মন দিয়ে আস্বাদন করছে। বিভীষণের একমাত্র পুত্র, তরণীর মায়ের নাম সরমাসতী। সেই তরণীকে স্মরণ করছেন রাবণ। তরণী তরণী বলে রাজা তাকে ঘনে ঘনে আমি কি এই বিপদকালে আসি একবার বাবা তুমি দাও দর্শন। আমি কি বাবা বিপদকালে একবার দর্শন দাও। করো জোরে তাড়ালে আসি বীর তরণী সেনা। আমি কি চেষ্টা তো অসময়ে কেন তুমি আমায় করিলে শরণ। আমি কি বিপদকালে একবার দর্শন দাও বাবা। তরণী সম্মুখে এসে বললেন, জ্যাঠামশাই তুমি কি আমায় ডেকেছো? বাবু, তরণী সেনগত কিন্তু আপনার অনুরোধে হয়েছে, তাহলে আপনাকে মন দিয়ে আস্বাদন করতে হবে। কেউ শুনুক আর না শুনুক, না বাচ্চাটা শুনবে। হ্যাঁ? তরণী সম্মুখে এসে বললেন, জ্যাঠামশাই তুমি আমাকে ডেকেছো? একটাই কথা জিজ্ঞাসা করলেন, বাকি কথা রাবণ বলে যাচ্ছে। রাবণ ডেকে বললেন, বাবা এমন বান্ধব আছে আমার, কারে পাঠাইব? আমি কি নরবানরে বধিতে পারে বাবা সুগ্রীব বানরে। আমি কি বাবা এমন বান্ধব আমার কে আছে, কারে রণক্ষেত্রে পাঠাবো বাবা? কাকে পাঠাবো রণক্ষেত্রে? তার থেকে এক কাজ করো বাবা,
ধরো বাবা রাজ্য ধন মারি বৈরি গণয়া আর আমি কি ধরো তুমি রাজ সিংহাসন রাখো লঙ্কার আর আমি কি ধরো বাবা রাজ্য ধন মারি বৈরিগণ ধরো তুমি রাজ সিংহাসন রাখো লঙ্কার মান আমি নিজেই যুদ্ধে যাব বাবা এখন নিজের ছেলে আর ভাইয়ের ছেলে একটু তফাৎ হয় না নিজের ছেলেকে বলা যায় বাবা বাজার থেকে একটা জিনিস নিয়ে এসো ভাইয়ের ছেলেকে কি বলা যায় হ্যাঁ যায় না কি বলতে হয় বাবা দেখো তো একটু পারো কিনা যদি স্ব ইচ্ছায় আনে ভালো না আনে আরো ভালো তাই এটা তো রণক্ষেত্র যুদ্ধে পাঠাতে হবে যদি ফিরে না আসে ভাইয়ের ছেলে তাই রাবণ বললেন বাবা তুমি রাজ্যের হাল ধরো আমি নিজে যুদ্ধে যাব কিন্তু তরণী কিন্তু এই দিনটার অপেক্ষা করছেন যেদিন আমার জ্যেষ্ঠ তাতু রাবণ আমাকে ডাকবেন আর আমি রামচন্দ্রের সম্মুখে অস্ত্র হাতে করে নিয়ে যাব আমি নিজেই উদ্ধার হয়ে চলে যাব আর ফিরে আসা লাগবে না তরণী কিন্তু এই দিনের অপেক্ষা করছে কবে আমার জ্যাঠামশাই ডাকে কিন্তু এরপরেই রাবণ ডেকে বললেন বাবা বাবা তোমার পিতা ভীষণ যদি রামের পক্ষ নাহি নিত আর আমি কি তাহলে কি আমার বংশ বাবা এমনই মজিত আর আমি কি তোমার পিতা বিভীষণ যদি রামচন্দ্রের পক্ষে না যেত তা কি আমার বাবা আমার বংশ কি এভাবে ধ্বংস হয়ে যেত বাবা ঠাকুমা ঘুমায় দিদি ঘুমায় তাহলে গান শুনবে কে ঠাকুমা আপনি ঘুমাচ্ছেন না দিদিও ঘুমাচ্ছে তরণী যেই মাত্র পিতার নিন্দা শ্রবণ করেছে যে তোমার পিতা বিভীষণ যদি রামচন্দ্রের পক্ষে না যেত তাহলে আমার বংশ কি এমন ভাবে এই কথা শুনিয়ে তরণী জ্যাঠামশাই রাবণকে ডেকে বললেন জ্যাঠামশাই আমি ভেবেছিলাম তুমি একজন মহাজ্ঞানী কিন্তু আজ দেখলাম মোটেও মহাজ্ঞানী নও কারণ জ্ঞানী আর মহাজ্ঞানী একটু পার্থক্য তা রাবণকে ডেকে বললেন মোটেও মহাজ্ঞানী নও তুমি কি জানো না জ্যাঠামশাই পিতা মাতা ধর্মগুরু সর্বশাস্ত্রে কয় আর আমি কি আমার পিতাকে এমন গালি দেওয়াই আপনার প্রভু উচিত নয় আর আমি কি পিতামাতা পরম গুরু সর্বশাস্ত্রে কয় আমার পিতাকে কবু গালি দেওয়া আপনার এমন উচিত নয় তরণী ডেকে বললেন তারপরে কি বললেন তুমি বলছো আমার পিতার কারণে বংশ ধ্বংস হয়েছে কিন্তু তুমি জানো না জ্যাঠামশাই এক বিষ্ণু সময় বিশ্বব্যাপী আর রয় আর আমি কি তাহারও যাহা যাহা ইচ্ছা তাহাই পূর্ণ হয় আমি কি এক বিষ্ণু বিশ্বময় ভগবান ওই মন্দিরে আছেন না হ্যাঁ আপনার আমার ঘরের ভিতরে আছেন না এখানে আছেন না এক বিষ্ণু বিশ্বময় বিষ্ণু তো একজন ভগবান একজন ঈশ্বর সৃষ্টিকর্তা একজন এক বিষ্ণু বিশ্বময় বিশ্বব্যাপী আর হয় তাহার যাহা যাহা ইচ্ছা তাহাই পূর্ণ হয় তার যা ইচ্ছা তাই পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে আমার তোমার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে এটা তো তারই ইচ্ছা আজ কর্তা দেবী চলে গেলেন এটা তার ইচ্ছা তার ইচ্ছার বাইরে কিন্তু গাছের একটা পাতাও নড়ে না তাই তরণী ডেকে বললেন আমার পিতা যদি অপরাধী হয়ে থাকে আমি নিজেই যুদ্ধে যাব এই যাও আমার শেষ দাও আমি আর ফিরে আসবো না প্রয়োজন হলে এই কথা তরণী মায়ের কাছে যায় আর আমি কি সকল বারতা এবার মাকে জানাই আর আমি কি কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃতল ভরিয়া আমি কি
আজ তরণী অশোক বনে মা সীতা শর্মাকে ডেকে বললেন, ও মা তুমি আমায় সাজিয়ে দাও মা, জ্যেষ্ঠতা তো করেছ নই আজ্ঞায় আমি যাব রণে, তুমি আমায় সাজিয়ে দাও মা গো ও মা শরমে, ও মা তুমি আমায় সাজিয়ে দাও মা, আমি নিজেই যুদ্ধে যাব। শর্মা ডেকে বললেন, বাবা তুমি যুদ্ধে যাবে বাবা? তুমি কি জানো না বাবা, ওই রাম তোম নস্য নহে গোলকের হরি হে, রাম তো মনুষ্য নহে গোলকের রাম তো মনুষ্য নহে, একবানেতে বোধিতে পারেন রাম লক্ষ লক্ষ বৈরী হে, রাম তো মনুষ্য নহে, একবানেতে বোধিতে পারেন রাম লক্ষ লক্ষ বৈরী হে, হে রাম তো মনুষ্য নহে। বাবা রামচন্দ্র কোনো সাধারণ মনুষ্য নয় বাবা, তুমি তার সম্মুখে যাচ্ছ অস্ত্র হাতে নিয়ে বাবা। কিন্তু তরুণী ডেকে বললেন, মা আমি যদি যুদ্ধে না যাই জ্যাঠামশাই আমাকে রাজত্ব দেবেন না। তো তরুণী কি রাজত্ব ভোগ করবার জন্য যাচ্ছে যুদ্ধ করতে? এক একজন এক এক দিকে তাকাবেন, কেউ নিচের দিকে তাকাবেন, তা আমি কার দিকে তাকাবো? গান 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, কিন্তু গান গানের মতো হতে হবে। দর্শক ভক্ত হচ্ছে গানের প্রাণ, ভক্ত না থাকলে প্রাণ থাকে না। কথাটা কি বললাম? হ্যাঁ, যুদ্ধে যদি না যায় জ্যাঠামশাই আমাকে রাজত্ব দেবে না। তা তরুণী কি রাজত্ব ভোগ করবার জন্য যুদ্ধে যাচ্ছে না? তরুণী যুদ্ধে যাচ্ছে পিতার অপমান হয়েছে সেই কারণে, বহিরঙ্গের কথা, আর অন্তরঙ্গের কথা নিজেই উদ্ধার হয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছে। কিন্তু প্রতিনিন্দা যদি মায়ের সম্মুখে করে, জ্যাঠামশাই আমার পিতার নিন্দা করেছে, তা প্রতিনিন্দা স্বামী নিন্দা শ্রবণ করে মা অপরাধ হয়ে যাবে। জানেন তো বিষয় ভাইরা, বাবারা জানেন? ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কখনো শ্রবণ করেছেন? রাসলীলা, পদাবলী কীর্তন। আচ্ছা, আমরা পদাবলী কীর্তনও শুরু করেছি। যদি কখনো পদাবলী কীর্তনের প্রয়োজন হয় আমাদেরকে স্মরণ করতে পারে। যখন এই রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন যমুনার পাড়ে, ও দিদি ঘুম আসছে, চোখে জল দিয়ে আসেন। হ্যাঁ, রাসলীলায় যখন উনি গোপীদের সঙ্গে রাস করছেন, উনি বাঁশি বাজালেন মহানিশীতে, পূর্ণিমা তিথিতে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, বাঁশি বাজালেন। গোপীরা চলে আসছে, গোপীরা চলে আসছে, এক এক গোপী এক এক কাজ রেখে চলে আসছে, কারণ জগৎপতি ডাক দিয়েছে, জগৎপতি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গোপী তোমরা ফিরে চলে যাও, তোমরা স্বামীর কাছে চলে যাও। কেন স্বামীর কাছে যাব কেন? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে, নির্গুণ নির্যশ যদি নিজপতি হয়, আর নির্গুণ নির্যশ যদি নিজপতি হয়, নিজপতির সেবা করা নারীর ধর্ম রয়। বলি নির্গুণ নির্যশ যদি নিজপতি হয়, নিজপতির সেবা করা নারীর ধর্ম রয়। নির্গুণ নির্যশ, যার কোনো গুণ নেই, কোনো যশ নেই, তেমন স্বামীও যদি নিজের হয়, তার নিজপতির সেবা করা নারীর ধর্ম হয়। নির্গুণ নির্যশ যদি নিজের পতি হয়, তাও তার সেবা করা নারীর ধর্ম। আর সুন্দর সুঠাম যদি পরপতি হয়, সুন্দর সুঠাম যদি পরপতি হয়, পরপতির সেবা করা ওই নারীর ধর্ম নয়। আমি কি বোঝাতে পেরেছি? নিজের স্বামী যদি নির্গুণ নির্যশ থাকে,
তথাপিও স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর সেবা করতে হবে। আর যদি অপরের প্রতি সুন্দর ও সুঠাম হয়, তাও তার স্বামী হিসাবে তার সেবা করা উচিত নয়, শাস্ত্র সেই বিধান দিচ্ছে না। বিভীষণের স্ত্রী শর্মা কিন্তু একই বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। তরুণী ডেকে বললেন, ওমা যদি আমি না যাই রাজত্ব দেবে না। শর্মা ডেকে বললেন, বাবা আমি রাজত্ব চাই না, বাবা আমি রাজত্ব চাই না, রাজ্য ধন চাই নাই, আমি বনবাসে যাব হে রাম তো মনুষ্য নহে, বলি তোমায় লয়ে দারে দারে বাবা আমি ভিক্ষা মেঙে খাবো হে। রাম তো মনুষ্য নহে, বাবা আমি রাজ্য ধন চাই নে, তোমাকে নিয়ে ভিক্ষা করে খাবো। তরুণী বললেন, মা তুমি আমাকে বনে নিয়ে যাবে, বনবাসী হবে, তা বনে গেলে আমার মৃত্যু হবে না মা? মৃত্যু যদি আমার থেকে থাকে, মৃত্যু সেখানেই পৌঁছে যাবে, তুমি রক্ষা করতে পারবে না। তাই আজ শর্মা দেখলেন এই অনেক জেনে গেছে, কে আর ঠেকিয়ে রাখা যাবে না। তাই শর্মা সতী নয়ন অশ্রু বিসর্জন করছেন, ওই কাদাগুলো ওই মৃত্তিকা তুলে তরুণীর ললাটে রাম নাম লিখে দিচ্ছেন। কারণ শর্মা চিন্তা করলেন, রামচন্দ্র যখন আমার পুত্রকে সংহার করবেন, একবার যদি দেখে ললাটে রাম নাম লেখা, আমার পুত্রকে সংহার করবে না। তরুণী মায়ের মনের অবস্থা বুঝতে পেরে মাকে ডেকে বললেন, ও মা দাসের পুত্র বলে যদি মা না মারে রাম হে, রাম তো মনুষ্য নহে, তবে ফিরে এসে ওই চরণে মাগো তোমায় করিব প্রণাম হে। রাম তো মনুষ্য নহে, মা যদি রামচন্দ্র জানে আমি তাহার চরণের দাস, বিভীষণের পুত্র, তা দাসের পুত্র বন্ধুর ছেলেকে কেউ মারে? বন্ধুর ছেলে নিজের ছেলের মতো, আমি আবার তোমার চরণে ফিরে আসবো মা, এই কথা। তরুণী মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন মা, ছলো ছলো নয়নে তরুণীকে বিদায় দিচ্ছেন। কীর্তিবাস পণ্ডিতের ওই অমৃত লাহরি হে, রাম তো মনুষ্য নহে, আজ প্রেমানন্দে বদল হরি একবার, হরি হরি বল মনুষ্য নহে, আজ তরুণী সারথীকে আজ্ঞা দিলেন, সারথী তুমি আমার ভুবন বিজয়ী রথখানা একবার সাজিয়ে নিয়ে এসো, আমি জীবনের শেষ যুদ্ধে যাব। ভুবন বিজয়ী রথখানি মোর সাজিয়ানো মনের মতো, মনোরথ দেখিতে সুন্দর সারথী হে। সারথী সারথী বলে তরুণী ডাকে ঘরে সারথী হে, রত সাজায়ে আনো সারথী আমার, আনো যে সারথী হে, সারথী রথ সাজাও। কোন সারথী? মন সারথীর দেহটা হচ্ছে রথ। যাই একটু রামায়ণ শুনে আসি। মন আসাটা মন ভালো লাগছে, একটু বসি, বসাটা মন ভালো লাগছে না, চলে যায়, চলে যাওয়াটাও মন। মন সারথীর দেহ নামক রথে চড়ে আমরা প্রত্যেকেই সদা সর্বদা যুদ্ধ করে চলেছি। কার রথ কখন কোথায় কিভাবে থেমে যাবে আমরা কেউ জানি না। তাই আজ তরুণীর ওই আজ্ঞা পেয়ে সারথী তখনই চলিল সারথী হে, গঙ্গার জলে রথখানা সারথী
তখনই ধোয়ালো সারথি হে সারথী রথ সাজাও। মন সারথীর দেহ রথ, গঙ্গার জলে রথখানা ধৌত করছেন। কোন গঙ্গা? মনগঙ্গায় দেহ রথ ধৌত করছেন। মানুষ যদি কাঁদে নয়নশ্রু বিসর্জন হয় না, চোখ দিয়ে জল পড়ে, তো মানুষকে কেটে টুকরো টুকরো করলেও কি ভিতরে এক ফোঁটা জল পাওয়া যাবে? মায়ের থেকে দুধ আসে, কিন্তু মাকে কাটা যদি হয় তো দুধ এক ফোঁটা দুধ পাওয়া যাবে? তথাপিও দুধ কিন্তু মায়ের মধ্যেই আছে। দেহের মধ্যেও গঙ্গার বসবাস। তাই যদি না হতো তাহলে এই পবিত্র বাড়ি নয়ন দিয়ে আসতো না। কনকে রচিত সুবর্ণের চাকা সারথি হে কত রকম আগে দিয়েছেন সারথি, নাহিলে কাজ সারথি হে কনকে রচিত রথ। দেহটা হচ্ছে সোনার দেহ। একটু বেশি শীত লাগলে সহ্য হয় না, বেশি গরম লাগলেও সহ্য হয় না, হয় গলে যায় না? গলে যায়। বেশি ঠান্ডা লাগলে চোখ দিয়ে জল পড়ে, তাই না? আবার বেশি গরম লাগলে ঘাম আকারে বেরিয়ে চলে যায়, সোনার দেহ গলে যায়। তাই পদকর্তা একটু ভাব দিয়ে বললেন, 8 কোটি তার তীর বাউনে 16 খানা তার চাকা। ও সারথি হে 8 কোটি তার তীর বাউনে 16 খানা তার চাকা। ও সারথি হে কত রকম আগ দিয়েছে নাহি লেখা জোখা। ও সারথি হে তার উপরে তুলে দিলে নৈরত্ন সিংহাসন। ও সারথি হে যেথায় বসে যুদ্ধ করবেন রাজা দশান। ও সারথি হে সারথি চালাও রতই পশ্চিম দ্বারে। ও সারথি হে বলিয়া সারথি ওই রথ ছাড়িয়া দিল। সারথি হে পশ্চিম দ্বারে সারথি উপনীত হলো। ও সারথি হে বাছিয়া বাছিয়া বনে ঝুড়িতে লইল। সারথি হে অবশেষে ব্রহ্মাস্ত্র মনেতে ধরিল। সারথি হে অবশেষে ব্রহ্মাস্ত্র মনেতে ধরিল। ও সারথি হে ও সারথি হে সারথি হে তরণী তরণী চতুর্দিকে অমঙ্গলের চিহ্ন দেখছেন। কেমন অমঙ্গল? বলি বামেতে সর্প দেখে দক্ষিণে শ্রীগাল। ও সারথি হে বামেতে সর্প দেখে দক্ষিণে শ্রীগাল। ও সারথি হে মাথার উপর শকুন ওড়ে যাই পালে পাল। ও সারথি হে যাত্রাকালে যদি অমঙ্গলের চিহ্ন দেখা হয়, বুঝতে হবে আমার সম্মুখে সমূহ বিপদ, ফিরে আসতে হবে। আর যদি যেতেই হয় মহামায়ার নাম স্মরণ করি, তাই আগাতে হবে, অর্থাৎ ভগবানকে স্মরণ করে তাই আগাতে হবে। দেখুন এই যে খনার বাচন, যাত্রাকালে গোধনে হাঁচি মৃত্যুর লক্ষণ, এরকম বিভিন্ন লক্ষণগুলো খনার বচনে প্রকাশ পায়। কারণ খনা হচ্ছে অত্যন্ত প্রবীণ একজন জ্যোতিষী, 1000 বছর আগে যা বলে গেছে এখনো তাই খাটে। তা খনা বললেন বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা করা উচিত না। আজ পর্যন্ত জীবনে যতদিন বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা করেছি, যাত্রা খুব একটা সুবিধা হয়নি। তাই মামার বাড়ি কালকে যাওয়ার আগে মাসির ছেলে, বড় ছেলে যখন ফোন করলেন, বড় হাজার হলেও বড় দাদা চাকরি করে, একবার ফোন দিয়েছে, ভাই যেতে হবে। আমি বললাম দাদা আগামীকালকে গান, আজকে যেতে পারবো না। বলে আগামীকালকে গান? আজকে কি? আজকে রাতে তো গান না। বলে না দাদা যেতে পারবো না। বলে না তুমি একবার ভেবে দেখো, ভেবে আমাকে জানাও। বললাম দাদা আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা আমার সুবিধা হয় না। তা বললে যদি বৃহস্পতিবারে বিয়ের ডেট পড়ে তাহলে যাবে না বিয়ে করতে? হ্যাঁ, যদি বিবাহের ডেট বৃহস্পতিবারে হয় তা জামাই যাবে না বিবাহ করতে? সেই উদাহরণ দিচ্ছে। তাই বলছে বৃহস্পতিবারে বিবাহের ডেট পড়লে যদি জামাই বিবাহ করতে যায়, তা শ্বশুর বাড়ির সঙ্গে যদি পরবর্তীতে আবার গন্ডগোল বাঁধে, তা কি বলবে যে বৃহস্পতিবারে গিয়েছিলাম তাই এই অবস্থা? আমাকে প্রশ্ন করছে। এখন এই প্রশ্নের কিন্তু আমি কোনো উত্তর দিতে পারলাম না। তা দেখুন কি ঘটনা ঘটলো। বাড়ি থেকে আমার মা দিয়ে দিলেন আমার দিদার জন্য একটু তেঁতুল আর একটু কাসুন, কাচের কৌটায়। এখন পলিথিনে দিয়েছে, মোটর সাইকেলে টাঙানো আছে। দাদা বলছে এই পেছনে আছে তো? বলে হ্যাঁ সবই আছে। মামার বাড়িতে যেয়ে দেখে পলিথিন আছে, কিন্তু পলিথিনের মধ্যে কিছু নেই। তলা ছিঁড়ে বেরিয়ে চলে গেল। তখন আমি বললাম দাদা আমি বৃহস্পতিবার এসেছি, তুমি আমাকে নিয়ে এসেছো, কাজটা খুব একটা ভালো হয়নি। আর সকালে যখন গরুটা মারা গেল,
গরুর পায়ে দড়ি বেঁধে মানে প্রথমে বাঁশ দিয়ে উঁচু করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সমাধি দিতে হবে, কিন্তু কেউ উঁচু করতে পারলো না। এত বড় গরু, 8 জন। শেষ বেশ আমাকে ডাকা হলো, মানে আমার গায়ে তো বল অনেক কত, তারপরেও ধরি দেখলাম ইয়ে হবে না, তাই পায়ে দড়ি বেঁধে কার্পেটের পরে কার্পেট দিয়ে, মানে একটা কার্পেট শেষ হচ্ছে আর একটা কার্পেট সামনে দিয়ে টান হচ্ছে আর আমি পিছন থেকে ঠেলা দিচ্ছি। এই মতো অবস্থায় ওই দাদাই বলছে যে আসলেই বৃহস্পতিবারে যাত্রা করা আমার ভাইয়ের উচিত হয়নি, কারণ যার যেটা সহ্য হয় না তার সেটা গায়ে জোরে করা কখনোই উচিত নয়। আমি কি জানতাম যেমন আমার গরুটা চলে যাবে এইভাবে? আবার আমি যে গেছি বলে গরু মারা গেছে তাও নয়, সবই চক্রধারীর চক্রান্ত, সব ওনার ইচ্ছাই হচ্ছে, ওনার ইচ্ছার বাইরে জগতের কোনো কিছুই ঘটে না, ওনার ইচ্ছার বাইরে জগতে কোনো কিছু ঘটে না। কিন্তু মহামায়া বললেন চণ্ডীতে যখন উনি অসুর নিধন করে ফিরে চলে যাচ্ছেন, যাওয়ার সময় যাত্রাকালে বললেন, হে ত্রিলোকবাসী, ইথং যদা যদা বাধা মানবতা ভবিষ্যতি তদা তদাবতী সহম করিষ্যামরি সংশয়। ইথং যদা যদা বাধা, তোমরা যখনই যখনই বাধা প্রাপ্ত হবে, দানবতা ভবিষ্যতি, দানবদের কারণে বাধা প্রাপ্ত হবে, তদা তদাবতী সহম, তখন তখনই তদা তদাবতী সহম করিষ্যামরি সংশয়, আমাকে স্মরণ করিবে, আমাকে স্মরণ করিবে। ইথং যদা যদা বাধা দানবত ভবিষ্যতি তদা তদাবতী সহম করিষ্যামরি সংশয়। হে ত্রিলোকবাসী, তোমরা যখন যখনই বিপদে পড়বে, দানবদের কারণে বিপদগ্রস্ত হবে, একবার আমাকে স্মরণ করিও, আমি কথা দিচ্ছি সমস্ত বিপদ থেকে আমি নিজেই তোমাদের উদ্ধার করব। তাই আজ তরণী চতুর্দিকে অমঙ্গলের চিহ্ন দেখছেন, তরণী ডেকে বললেন, ওই রণবেদীগণ, আমার এই বিদায়ের বেলায় বিদায়ের বাজনাটা, ভুবন বিজয়ী বাদ্যটাই একবার বাজাও। সাজ সাজ বলে শূন্য পড়ে গেল সারা, ও সারথি হে, সাজ সাজ বলে শূন্য পড়ে গেল সারা, ও সারথি হে, সানায় অসংখ্য বাজে 2 লক্ষ কারা, ও সারথি হে, করতাল খঞ্জনিকাশি ডম্ফ কোটি কোটি, ও সারথি হে, 3 লক্ষ দগড়ে সকনে পড়েছে আজ কাঠি, ও সারথি হে, সে তারা চৌতারা বাজে মধুর মৃদঙ্গ, ও সারথি হে, বাজবে না সপ্তম্বরা ভেউরি ভোরঙ্গ, ও সারথি হে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজবায় ঢোল, ও সারথি হে, প্রলয় কালে ওঠে দেন ওই ওঠে গন্ডগোল, ও সারথি হে, উর্মাল টিকার বাজে কোটি কোটি ডম্ফ, ও সারথি হে, উর্মাল টিকার বাজে কোটি কোটি ডম্ফ, ও সারথি হে, রণসিংহার শব্দ শুনি ওই ত্রিভুবন কম্প, ও সারথি হে, সাজিল তরুণী সময় করিতে সংগ্রাম, ও সারথি হে, বদনে ওই বলে বারবার বলে রাম ও রাম, ও সারথি হে, আপন ওই অঙ্গে লেখে লেখে রাম, ও সারথি হে, বদনে ওই বলে বারবার বলে রাম ও রাম, ও সারথি হে, আকাশের ওই তারা পারি করিতে গণনা, ও সারথি হে, পারি করিতে সংখ্যা তরুণীর সেনা, ও সারথি হে, লক্ষ লক্ষ অশ্ব গজ লক্ষ লক্ষ রথ, ও সারথি হে, আকিল গগনাদি আচ্ছা দিল পথ, ও সারথি হে, সারথি চালাও রথ ওই পশ্চিম দ্বারে, ও সারথি হে, এই বলিয়া সারথি ওই রথ ছাড়িয়া দিল, ও সারথি হে, পশ্চিম দ্বারে সারথি উপনীত হলো, ও সারথি হে, বাস পণ্ডিতের এই অমৃত লহরী, ও সারথি হে, লঙ্কা কাণ্ড গাইছি আমি গীত রামায়ণ, ও সারথি হে, আজি প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি হরি।